শুধু দেশে নয়, রমজান ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে প্রয়োজনীয় সব নিত্যপণ্যের দর। চড়া দামের কারণে খেজুর, সবজি, চাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম লাগাম ছাড়িয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে। হিমশিম খেয়ে তাই বাজেটে কাটছাঁট করে কেনাকাটার পরিমাণই কমিয়ে দিয়েছেন ক্রেতারা। অন্যদিকে ইসরায়েলের সেনা অভিযান কিছুটা কমে আসলেও স্বস্তি ফেরেনি গাজায়। একদিকে পণ্য সংকট, অন্যদিকে খাদ্যপণ্যের চড়া দাম। ইফতারের আগ মুহূর্তে করাচির এই খাবারের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রোজা ভাঙতে কেউ কিনছেন ভাজা পোড়া খাবার, কেউ বা মিষ্টি জাতীয় খাবার। শহরের রাস্তায় গড়ে ওঠা খাবারের দোকানগুলোতে যেন ভিড় সামলানোই দায়। দুপুরের পর থেকেই একই ধরনের ভিড় কাঁচা বাজার আর মুদিপণ্যের বাজারগুলোতেও। তবে বাসিন্দারা বলছেন গত বছরের তুলনায় সব খাদ্যপণ্যের দাম এই বছর বেড়ে গেছে। চড়া মূল্যের কারণে আগের তুলনায় কেনাকাটা অর্ধেকে নামিয়েছেন অনেকে। বিক্রেতারাও যেন অসহায়। গেল বছর যে পণ্যের দাম 100 রুপি ছিল, এখন সেটা 150 রুপি। এই খাবার তো সবাই কিনতে পারবে না। সবকিছু আগে 10 কেজি কিনলে এখন 5 কেজি কিনছি। যে পরিমাণ ট্যাক্স আমাদের উপর বসানো হয়েছে, তাতে আগে এক কন্টেইনারের জন্য 1 লাখ থেকে 1,30,000 রুপি দিতে হতো, এখন দিতে হয় 8 লাখ রুপি। আমরা কি করব? আফগানিস্তানে রমজানের শুরু থেকেই বাড়তি রান্নার তেল, চাল, ময়দা সহ সব পণ্যের দাম। অন্যদিকে দরিদ্র জনগোষ্ঠী আর বেকারত্ব বাড়ায় ফল, সবজি সহ রমজানে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না বহু মানুষ। দেশটিতে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে লাখ লাখ বাসিন্দা। রান্নার তেলের বোতল 2,300 আফগানিস, চালের প্যাকেট 4,000 আফগানিস। চাল কিনতেই পারছি না, গরিবদের কোনো কিছুই কেনার অবস্থা নেই। রমজানের দ্বিগুণ বেড়েছে সব পণ্যের দাম। আগে 10 লিটার ভোজ্য তেল কিনতাম, এখন 5 লিটার কিনতেও হিমশিম খাই। একই অবস্থা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াতেও। অতিরিক্ত দামের কারণে ফল, সবজি, মাছ, মাংস সহ রমজানে প্রয়োজনীয় সব পণ্য অর্ধেক পরিমাণে কিনতে হচ্ছে তাদের। দেশটিতে মূল্যস্ফীতি গেল 3 বছর ধরে ঊর্ধ্বমুখী। আগে তো 100 কেজি বিক্রি করতাম, এখন 50 কেজি বিক্রি করি। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, দোকানেও খুব কম ক্রেতা আসে। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি আরও করুন। ধ্বংসস্তূপের মধ্যেই উপত্যকার বিভিন্ন স্থানে খেজুর, মশলা, আচার সহ রমজানের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কিন্তু সরবরাহ স্বাভাবিক না থাকায় চড়া মূল্যে সেই পণ্য কেনার সামর্থ্য নেই অধিকাংশ ফিলিস্তিনির। বেশিরভাগ ফিলিস্তিনি পর্যাপ্ত খাবার ছাড়া করছেন সেহরি ও ইফতার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।